ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে রাজধানী কৃষি ইনস্টিটিউটের সামনে কিন্তু এক টুকরো নয়াপল্টন অর্থাৎ বিএনপির কার্যালয়ের সামনে পরিস্থিতির মতো তৈরি হয়েছে। এখানে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলার যে কমিটি রয়েছে বিএনপির, তৃণমূলের এবং মহানগর কমিটির যারা নেতারা রয়েছেন তারা এখানে এসেছেন। বিশেষ করে বিএনপি সরকার গঠনের ৩ মাসের মাথায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সরাসরি তৃণমূল নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের জন্য আজকের এই সভা আয়োজন করেছেন, যেখানে আসলে তৃণমূল নেতাকর্মীদের দাবি দেওয়া এবং তৃণমূলকে পুনর্গঠন করা, শক্তিশালী করা, সেই বিষয়গুলোই কিন্তু দিক নির্দেশনা আজকের এই মত বিনিময় সভা থেকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেবেন। পাশাপাশি তৃণমূলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্থানীয় অভিযোগ রয়েছে সেই অভিযোগ তাদের বিষয়ে কিন্তু তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। একই সাথে বিএনপি সরকারের যে বিভিন্ন পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো প্রচারণার জন্য কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হবে। সেখানে তৃণমূলের জেলা, মহানগর এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে এই মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন। তো এখান থেকে বের হলে আসলে আমরা জানতে পারবো তাদেরকে কী ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।